গল্পের শুরুতে দেখা যায় মিঠিদের জন্য তো ফুলশয্যার ঘর সাজানো হয়েছে। কৃষাণু মিঠিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মিঠি কৃষাণুকে দূরে সরিয়ে দিয়ে বলছে, তুমি সরো তো, আমার এখন ঘুম পাচ্ছে। কৃষাণু বলছে, এ কি, ফুলশয্যা রাতে কে ঘুমায়? তোমার সঙ্গে আমি সারা রাত গল্প করব। তুমি এতদিন আমাকে যা কষ্ট দিয়েছো সেগুলো শোধ তুলতে হবে না? মিঠি তখন বলছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি নাকি তুমি আমাকে কষ্ট দিয়েছো? আমার সঙ্গে এই বিষয়ে তুমি তর্ক করলে কিন্তু হেরে যাবে। অবিশ্বাসের থেকে বড় কষ্ট এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। কৃষাণু তখন বলছে, আচ্ছা থাক, আজকে এই কথাটা বরং থাক। এরপর দেখা যাচ্ছে কৃষাণু মিঠিকে একটা আংটি উপহার দেয়। মিঠিও সেই দেখা দেখি কৃষাণুকে একটা আংটি উপহার দেয়। কৃষাণু মিঠিকে বলছে, আজকে আমরা দুজন দুজনকে একটা প্রমিস করব। আমি তোমাকে আর কোনোদিনও ভুল বুঝবো না, আর তুমিও কিন্তু কোনোদিনও আমাকে ভুল বুঝবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না মিঠি, আর আমিও তোমাকে ছেড়ে জীবনে কোথাও যাব না। এরপর কৃষাণু আবার মিঠিকে বলছে, আমার মা বাবার সঙ্গে তোমার যে ভুল বোঝাবুঝিটা হয়ে গেছে সেটা নিয়ে প্লিজ ওদেরকে জাজ করো না মিঠি। মানছি আমি যে ভুল তো ওনাদের একটা হয়েছে। সবার ভুলের মাঝে যদি সব থেকে বেশি ভুল কারোর হয়ে থাকে সেটা আমার হয়েছে মিঠি। মিঠি তখন বলছে, আচ্ছা বারবার সেই ভুলের কথা বা কেন তুমি বারবার উত্থাপন করছো আমার সামনে? কৃষাণু তখন বলছে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে। এরপর কৃষাণু আর মিঠি দুজনে পাশাপাশি শুয়ে পড়ে। মিঠি শুয়ে শুয়ে কৃষাণুকে বলছে, শুনলে মৌ বিয়ে করে নিয়েছে। মামার মনটা না খুব খারাপ হয়ে গেছে। কৃষাণু বলছে, হ্যাঁ আমিও নোটিস করেছি এটা। আজ পর্যন্ত কিন্তু আমি ওনাকে এতটা আপসেট কখনো দেখিনি। মিঠি বলছে, সত্যি তো বলো, একটাই মাত্র মেয়ে, সে যদি না জানিয়ে বিয়ে করে নেয় তাহলে তো খারাপ লাগবেই বলো। কৃষাণু মিঠিকে বলছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যে নিজের লাইফ সেটেল করে নেওয়া একটা ব্যক্তিগত ব্যাপার হিসাবে পড়ে যদিও, কিন্তু তাও একবার জানানো উচিত ছিল নিজের বাবাকে। এরপর কৃষাণু মিঠিকে কাছে টেনে নিয়ে বলছে, এসব কথা এখন থাক মিঠি। জানো তো মিঠি, যে কদিন তুমি আমার কাছে ছিলে না, আমি যে কতটা কষ্ট পেয়েছি, কতটা যন্ত্রণায় ছিলাম, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মিঠি তখন বলছে, আমারও তো সেম একই অবস্থা হয়েছিল বলো। বলেছি না তোমাকে আজকে আর এটা নিয়ে কোনো কথা বলো না। ঈশানু মিঠিকে বলছে, আজ এই নতুন দিনটা শুরু করতে গেলে পুরানো কথাগুলো তো আমাদের জীবনে থাকবে মিঠি, তবে আর না, আজ এই কথাগুলো এখানেই শেষ। এরপর মিঠি আর কৃষাণু কাছাকাছি এসে এক হয়ে যায়। এরপর দেখা যায় কৃষাণু আর মিঠি অষ্টমঙ্গলাতে কমলিনীদের বাড়িতে চলে গেছে। নতুন কমলিনীকে ডেকে বলছে, এই দেখো আমার মেয়ে জামাই চলে এসেছে। আর আমি একে জামাই বলবো না ছাত্র বলবো কিছুতেই কিছু বুঝতে পারছি না। কেন তখন নতুনকে বলছে, আমাকে ছাত্রই বলুন স্যার। নতুন বলছে, না না, আমি আজ থেকে ছাত্র বলবো না, আমি আজ থেকে জামাই বলে ডাকবো। ছাত্র হলে মেয়ের সঙ্গে জামাই হবে না, তাই জামাই বলেই ডাকাটা বেটার হবে। মিঠি কমলিনীকে বলছে, মা এই জিনিসপত্রগুলো ওই বাড়ির মা আমাকে তোমাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, মানে অনেক জামাপত্র নিয়ে এসেছে মিঠি। কমলিনী তখন কৃষাণুকে জিজ্ঞাসা করছে, ওতে কি আছে বাবা? কৃষাণু বলছে, আমি কি করে জানবো, মিষ্টি টিষ্টি আছে হয় তোর ভেতরে। বর্ষা তখন কৃষাণুকে বলছে, ওই মিষ্টি টিষ্টি তো ওইগুলো তো সব কাকিমা পাঠিয়েছেন, আর তুমি বলো তুমি আমাদের বাড়ির জন্য কি কি নিয়ে এসেছো? কৃষাণু তখন বর্ষাকে বলছে, এ কি রে বাবা, সবে তো এলাম, একটু বসতে দাও আমাকে। আর তোমরা আমার জন্য কি কি প্ল্যান করেছো সেটা তো আমাকে আগে দেখতে হবে, আর স্পেশালি তুমি আমার জন্য কি প্ল্যান করেছো সেটাও আমাকে জানতে হবে তো। নিজের হাতে রান্না করেছো আমার জন্য, নাকি সেই বড় বড় ভাষণ দিয়ে আন্টিকেই রান্নাঘরে পাঠিয়েছো? বর্ষা তো আর কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই সেখানে ছোট ঠাম্মি চলে আসে আর বলছে, আমার প্রাণের দুটো পরাণ এখানে চলে এসেছে। মিঠি আর কৃষাণু তো গিয়ে প্রণাম করে। সোনাই তখন সেখানে এসে বলছে, আর বুঝি আমার কথা কেউ মনেই করে না? মিঠি তখনই ছুটে গিয়ে সোনাইকে কোলে নিয়ে বলছে, এ কি আমার সোনাই তো, তোমার কথা কি আমি কখনো ভুলে যেতে পারি? কেউ ভুলে যেতে পারে আমার মিষ্টি সোনাইয়ের কথা? সোনাই মিঠির সামনে যে ব্যাগগুলো দেখতে পায় সেগুলো দেখে বলছে, এগুলো কি? কমলিনী তখন বলছে, এই সব জিনিসগুলো দেখছো, এগুলো সব দিদিভাইয়ের শ্বশুর বাড়ির থেকে এসেছে। তোমার তো দিদিভাইয়ের বউ ভাতে যাওয়াই হলো না। এমন জ্বরটা বাঁধালো যে শেষকালে ওর মা এসে ওনাকে পাহারায় বসিয়ে নিয়াদ আমাকে ওখানে যেতে হতো, তাই আমি গেলাম। ওকে আর সেদিন কিছু বলা হয়নি রে মিঠি। মিঠি তখন বলছে, সত্যি গো মা, আমার আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি সেদিন। মিঠি সোনাইয়ের গা হাত পা দেখে বলছে, তোমার জ্বর নেই তো এখন? সোনাই বলছে, না আমার জ্বর নেই। এরপর মিঠি সোনাইকে একটা সুন্দর জামা বের করে গিফট দেয়।
নাইকে বলছে দেখো তো মা এই জামাটা তোমার পছন্দ হয়েছে কি না। নাই তো ঘাড় নাড়িয়ে বলছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে। মিঠি বলছে তাহলে তুমি এটা তাড়াতাড়ি পরে এসে দেখাও তো সবাইকে। ওনাই তো জামাটা নিয়ে ছুটতে চলে যায় পড়তে। কমলিনী তখন বলছে ওকে আর আদরে আদরে মাথায় তুলিস না, আদরে আদরে মেয়েটা গোপালই হয়ে গেল। নতুন কমলিনীর দিকে ইশারা করে কিছু একটা বোঝায়। কমলিনী তখন নতুনকে বলছে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু রেডি আছে, তুমি চিন্তা করো না। ওরা শরবত খেতে ভালোবাসে বলে আমি শরবত বানিয়ে রেখেছি। কমলিনী তখন বর্ষাকে বলে বর্ষা শরবতটা একটু নিয়ে এসো না। বর্ষা তখন শরবত আনতে চলে যায়। বর্ষা যাওয়ার আগে জিজ্ঞাসা করছে যে কেউ কি চা কফি খাবে, আমি নিয়ে আসবো। মিঠি তখন বর্ষাকে বলছে না না শরবত আর চা কি একসঙ্গে খাওয়া যায় নাকি, আমি তো শরবতই খাবো। নতুন মিঠিকে বলছে আচ্ছা তোর একটা কথা বলতো, এইসব ফর্মালিটিস গুলো কি করার খুব দরকার ছিল? হাঁড়ি হাঁড়ি মিষ্টি কি এই বাড়িতে নিয়ে আসার খুবই প্রয়োজন ছিল তোদের? কমলিনীর মা আর দাদা তখনই সেখানে চলে আসে। বলছে কে কত মিষ্টি নিয়ে এলো, আমি তো এদিকে হাঁড়ি হাঁড়ি মিষ্টিও এনেছি। মিঠি তো ওর মামাকে দেখে খুব খুশি হয়, ছুটতে গিয়ে মামাকে জড়িয়ে ধরে। কমলিনীর মা মিঠি আর কৃষাণুকে বলছে তোদের দুজনকে না খুব সুন্দর মানিয়েছে আর খুব সুন্দর লাগছে। ছোট ঠাম্মি তখন কমলিনীর মাকে বলছে ওই দেখো শুরু হয়ে গেল আধিক্ষেতাপনা। এইসব বলে দুই বুড়ি খুব হাসাহাসি করছে। ঠিক তখনই সেখানে বুবলাই আর বাবিল চলে আসে। বুবলাই বলছে এ কি আমাদের তো কেউই ডাকলো না। বর্ষা তখন বুবলাইকে বলছে দাঁড়াও দাঁড়াও এখানে একটা মহা যুদ্ধ চলছে। এদিকে কমলিনীর মা ছোট ঠাম্মিকে বলছে আমি আমার নাতিনি আর নাত জামাইকে একটু আদর করেছি ব্যাস অমনি ওই বুড়ির গায়ে লেগে গেল। সত্যি বাবা সবকিছু কি আপনিই করবেন নাকি? সবই কি আপনার দখলে থাকবে সারা জীবন? আপনার বাইরে কি আর কেউ নেই নাকি? আমার মেয়ে আমার নাত জামাই আর তাদেরকে আমি কিছু বলতে পারবো না? কমলিনী তখন ওর মাকে বলছে আচ্ছা মা নতুন জামাই এসেছে আর তুমি শুধু শুধু এইসব ঝামেলাগুলো কেন করছো বলো দেখি। এই সকল কথাগুলো নিয়ে তো পুরো পরিবার মিলে হাসি মজায় মেতে উঠেছে। আর আজকের এপিসোডটা এত অবধি দেখানো হয়েছে। পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।